ছবিটা কিন্তু বদলাচ্ছে না। আমি মুখে আপনাদের লোকেশনের নাম বলছি ঠিকই, কিন্তু ছবি যদি দেখাই এবং তার সঙ্গে যদি এলাকার নাম না বলি, ছবিটা কিন্তু একই রকম। এবং সব থেকে বড় কথা হলো এই নজিরবিহীন যে বৃষ্টি, যাকে অনেকেই মেঘ ভাঙা বৃষ্টির সঙ্গে তুলনা করছেন, পুজোর আগে ভয়ঙ্কর পরিস্থিতি ভাসছে কলকাতা। আর এক্সক্লুসিভ সেই ছবি শুধুমাত্র জি 24 ঘন্টার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের দিচ্ছি। চিংড়িঘাটার ছবি আপনাদের দেখাবো উল্টো টাকার পর। এবার চিংড়িঘাটার ছবি, আমি আপনাদের লোকেশনের নাম বলছি তাই হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, কিন্তু যে ছবি আপনারা দেখছেন এই ছবি কিন্তু সর্বোচ্চ একই। চিংড়িঘাটা সকাল 10টায় কি অবস্থা ছিল আপনারা দেখুন। জলে ভাসছে গোটা কলকাতা এবং সংলগ্ন এলাকা। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 8। বিপর্যস্ত পরিস্থিতি। রাতভর বৃষ্টিতে জলে ভাসছে উত্তর থেকে দক্ষিণ কলকাতা। রাস্তা কার্যত নদী। শহরের 68টি বড় রাস্তা এবং বেশিরভাগ ছোট রাস্তা জলের তলায় চলে গেছে। 1.5 লক্ষ বাড়ি, তার একতলায় জল ঢুকেছে। জল থই থই পরিস্থিতি। বাঘা যতীনের ছবি আপনারা দেখছেন। উত্তর কলকাতা, মধ্য কলকাতা। এবার আমরা চলে এসেছি বাঘা যতীনে। সকাল 8টা থেকে যে পরিস্থিতি সেখানে এখনো কিন্তু বদলায়নি ছবিটা। তার কারণ নজিরবিহীন এই বৃষ্টি একেবারে ভাসিয়ে নিয়ে গেছে কলকাতাকে। ভয়ঙ্কর অবস্থা। জলবন্দি কলকাতা, জলমগ্ন একাধিক পুজো মণ্ডপ। তার কারণ দেবীপক্ষে এই ভয়ঙ্কর বৃষ্টিতে কিভাবে সামলাবেন গোটা বিষয়টা উদ্যোক্তারা বুঝে উঠতে পারছেন না। চাপ বাড়ছে তাদেরও। এবার কখন নামবে জল, একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে। শহরবাসী, রাজ্যবাসী জানতে চায় কলকাতা এবং শহরতলির যে নিচু এলাকাগুলো যেখানে প্লাবিত অবস্থা, পুজোর মুখে ভয়ঙ্কর পরিস্থিতি। এর মধ্যেই যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই অবস্থায় যে কটি পুজো মণ্ডপ আজকে উদ্বোধন হওয়ার কথা ছিল সেগুলো স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে একাধিক জায়গার ছবি এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রত্যেক ক্ষেত্রে যেটা বারবার আমি বলছি, যদি লোকেশনের নাম না বলা হয়, ছবিটা কিন্তু একই। নজিরবিহীন বৃষ্টিতে ভেসে গেছে উত্তর থেকে দক্ষিণ কলকাতা। নবান্নের ছবি, মাঝের ছবিটি আপনারা দেখছেন। সকাল থেকে বৃষ্টিতে আজ কি অবস্থা হয়েছে নবান্নের সামনেটা, ছবিটা কিন্তু বদলাচ্ছে না কোনো জায়গাতেই। মোমিনপুরের ছবি আপনাদের দেখাবো। উত্তর থেকে দক্ষিণ ভেসে গেছে কলকাতা শহর দেবীপক্ষে। কার্যত নদীতে রাস্তা পরিণত হয়েছে। জল থই থই উত্তর থেকে দক্ষিণ কলকাতা। সকাল থেকে প্রত্যেক মুহূর্তের ছবি আপনাদের তুলে ধরছি জি 24 ঘন্টার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে মোমিনপুর দেখছেন। ভোর 5টায় কি অবস্থা মোমিনপুরের, এবং এতটা বেলা গড়িয়েছে জল কিন্তু সেভাবে নামেনি। একাধিক এলাকা জলের তলায় চলে গেছে। দেবীপক্ষে জলবন্দি কলকাতার প্রত্যেক মুহূর্তের ছবি তুলে ধরছি। জি 24 ঘন্টা আপনাদের পাশে আছে আর প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। একই সঙ্গে কলকাতা সংলগ্ন নিউ টাউন এবং জেলার ছবি। মেদিনীপুর দেখুন, বাড়ির মধ্যে জল ঢুকে গেছে যেমনটা আপনাদের বলছিলাম। একই সঙ্গে একাধিক এলাকা, যাদবপুর, এমজি রোড, মানিকতলা, আমহার স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, উল্টোডাঙ্গা, কাকুরগাছি দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা জায়গায় একই রকম ছবি, একই পরিস্থিতি। নাকাল নিত্যযাত্রীরা যারা আজকে বেরিয়েছেন তাদের গন্তব্যে পৌঁছতে কতটা সময় লাগতে পারে তারা জানতেন না, বা এখনো অনেকেই রাস্তাতেই অপেক্ষা করছেন। কিভাবে পৌঁছবেন কেউ বুঝে উঠতে পারছেন না। এমনই অবস্থা কলকাতার। মেঘ ভাঙা বৃষ্টির সঙ্গে তুলনীয় আজকের এই পরিস্থিতি। 5 ঘন্টায় কলকাতায় 250 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রেড রোড থেকে রয়েছেন অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, রেড রোডের কি অবস্থা এই মুহূর্তে, কি দেখছো? প্রথমত আমি একদম রেড রোড কানেক্টিং রাস্তায় দাঁড়িয়ে আছি এবং এই চিত্রটাই সব জায়গায়। যে চিত্র নতুন করে কিছু বলার নেই। গতকাল সারারাত্রি যেরকম বৃষ্টি হয়েছে তাতে যা জলমগ্ন শহর আমরা সকাল থেকে দেখাচ্ছি সেই চিত্র কিন্তু এখানেও ধরা পড়ছে। এবং কতটা পরিমাণে জল তা বোঝা যাচ্ছে যখন এত গাড়িগুলো যখন এতটা ডুবে যাচ্ছে, তাতে পরিষ্কার যে ঠিক কতখানি জলের ডেপথ রয়েছে মধুবন্তী এখানে। এবং খুব স্বাভাবিকভাবেই আরও একটা বিষয় যেটা হচ্ছে ট্রাফিকের অবস্থা খারাপ। ট্রাফিক কিন্তু স্লো হয়ে গেছে এই
রাস্তাতেও কিন্তু সেই ছবি দেখা যাচ্ছে এবং প্রচুর গাড়ি যেটা আসছে এসএসকেএম হাসপাতালের দিক থেকে বা পিটিএস মোড় থেকে যে গাড়িগুলো রেড রোডের দিকে ঢুকছে সেই রাস্তার উপরে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ। সেখানে কিন্তু প্রচুর ট্রাফিক কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং 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 অত্যন্ত স্লো এবং প্রচুর জায়গায় দেখা যাচ্ছে যে জলের মানে ফুটপাথের থেকে অনেকটা উপর অব্দি কিন্তু জল চলে এসছে এবং বৃষ্টি কিন্তু বেশ খানিকটা সময় আগে এই অঞ্চলে কিন্তু কমে গিয়েছে, এখন কিন্তু একেবারেই বৃষ্টি নেই, তারপরেও কিন্তু এতটা জল রয়েছে এবং যারা স্কুটারে বা বাইকে রয়েছেন তাদের অনেককেই কিন্তু হাঁটিয়ে নিয়ে যেতে হচ্ছে, তারা চালাতেও পাচ্ছেন না স্কুটার বা বাইক। আমি চেষ্টা করব একটু কথা বলতে, এখানে যারা আসছেন আমি একটু দেখবো যে স্কুটার হাঁটিয়ে নিয়ে আসছেন, বাইক হাঁটিয়ে কোথা থেকে হাঁটিয়ে আনছেন কোথেকে? চেতলা থেকে আসছি। চেতলা থেকে হাঁটিয়ে আসতে হচ্ছে, মানে এতটাই জল? না আসছি এই মোড়ের মাথাটা থেকে, পিটিএস এর মোড়। পিটিএস থেকে আসছেন এই জলের জন্য? হ্যাঁ। পুরো রাস্তাটা রেড রোড জুড়ে পুরোটাই এরকম জল? রেড রোডে জল? এরকম পুরোটাই জল। তাহলে আসাটা ভুল হয়ে গেল। একেবারে মানে পিটিএস মোড় যে কথাটা আমি বলছিলাম একটু আগে মধুবন্তী, সেখান থেকে যে রাস্তাটা রেড রোডের দিকে যাচ্ছে সেখানে এই রকম জল এবং অনেকেই হাঁটিয়ে আসছেন এবং প্রচুর মানুষ কিন্তু এখন দাঁড়িয়েও রয়েছেন এই সামনেই। ফলে একটা বিষয় খুব পরিষ্কার, এই জল কতক্ষণে নামবে তা বলা মুশকিল এবং যা পরিস্থিতি, যা চিত্র আমি দেখতে পাচ্ছি মধুবন্তী, আগামী 1 ঘন্টা বা 2 ঘন্টাতেও কিন্তু এই জল নামার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এখন দেখা যদি আর বৃষ্টি না হয় কতটা দ্রুত এই জল নামানো সম্ভব হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।